আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে ডিম দিয়ে ডাল রান্না। জিনিসটা এতই মজা, একদম চেটেপুটে খাওয়ার মতো। এটা অরিজিনাল রেসিপিতে রান্না করা হয় তুর ডাল দিয়ে, মানে অড়হর ডাল যাকে বলে, কিন্তু যে কোনো ডাল দিয়ে রান্না করা যায়। তো আমি আপনাদের জন্য এখানে রান্না করতেছি মুগ ডাল দিয়ে, কারণ মুগ ডালটা আমাদের এখানে সহজলভ্য আর আমরা খাইতে অভ্যস্ত। ঝটপট রান্না, কিন্তু দারুণ মজার। ভাত তুটি পরোটা দিয়ে চেটে খাওয়ার মতো একটা জিনিস। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ দেশি মুগ ডাল নিচ্ছি। আমি এটাকে ধুয়ে ভালো মতো 3-4 বার ঘন্টাখানেক ভিজায় রাখবো। তারপর এটাকে আমি সিদ্ধ করব। তো ডালগুলো আমি কয়েক ঘন্টা ভিজায় রাখার পরে ধুয়ে টুয়ে নিলাম, বেশ ফুলে টুলে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিব, কারণ রান্নার সময় হলুদ দিতেই হবে। স্বাদ মতো একটু লবণ দেই, একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। আমি একটু কমই পানি দেই, কারণ আমি একটু চাচ্ছি ঘন ডাল বানাইতে আর কি। তো এখন আমি এটা চুলাটা জ্বালায় সিদ্ধ করে নিই এটাকে। এইখানে আমার লাগবে 2টা ডিম। আমি 2টা মুরগির ডিম নিছি, 2টা ছোট সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিছি, 1 চা চামচ আদা কুচি কুচি করে নিছি, 1 চা চামচের মতো হবে কি 1.5 চা চামচ হবে বোধহয়, একটু কাঁচামরিচ, লাল মরিচ, আর এখানে বড় সাইজের 3 কোয়া রসুন কুচি কুচি করে নিছি। তো ডিম 2টাকে আমি অল্প একটু লবণ দিয়ে একটু ফেটে নিব। বাস হয়ে গেল, এই চলবে, যথেষ্ট। এইখানে আমি প্রায় 3 টেবিল চামচ তেল গরম করে, তেল বেশি লাগবে কারণ এই একই সাথে বাগারের তেলও আছে এখানে। আমি 1 চা চামচ আস্ত জিরা দিব, 1 চামচ হয় না বোধহয়, আর একটু দেই। আর রসুন কুচিটুকু দিতে হবে আমার, দিয়ে অল্প একটু ভেজে নিতে হবে। রসুনটা একটু হালকা বাদামি হলে আমার চুলার জালটা কমায় দিই। এর থেকে আমার কিছু তেল আর রসুন এগুলো নিয়ে আমি একটা পাশে বাটিতে রাখবো। এইটা আমার বাগার হিসাবে কাজে লাগবে। এখন এর সাথে আমি পেঁয়াজগুলা দিয়ে দিব, দিয়ে ভেজে নিতে হবে আমার। আমি এখন চুলার জালটা কমায় দিচ্ছিলাম, এখন একদম বাড়ায় দিচ্ছি হাই হিটে। পেঁয়াজটা ভাজতে হবে, মানে পেঁয়াজটা মচমচে থাকবে, মানে কাঁচা কাঁচাই থাকবে, কিন্তু যাতে একটু বাদামি হয় সাইডগুলো আর কি। এটা একটু সরা রাখি। এর সাথে আমি 2টা শুকনা মরিচ দিলাম। শুকনা মরিচটা একটু ভেজে নিব, এটা বাগারের জন্য। বাগারের পরে উপরে দিলে একটু দেখতে সৌন্দর্য লাগবে। আমার আবার একটু অসাধারণ সৌন্দর্য জ্ঞান আছে, তো সেই জন্য দিলাম আর কি। ভেজে নিই। রসুনটা উঠাই ফেলি, ভাজা হয়ে গেছে যথেষ্ট। এখন আমি এর মধ্যে দিব হচ্ছে আদা কুচি আর ওই কাঁচা মরিচগুলা কুচি করা, ওই 2টা দিয়ে অল্প একটু ভেজে নিতে হবে। এটা যাতে না পুড়ে, কাঁচা মরিচ পুড়লে ভালো লাগে না, এমনি ভেজে নিতে হবে এটাকে আর কি। অল্প একটু, মিনিট খানেক, তিতারও কম। অল্প একটু ভেজে আমি এর মধ্যে এই টমেটোগুলা দিয়ে দিব। তাহলে টমেটোর পানিতে বাকি জিনিসগুলো পুড়বে না। সাথে একটু লবণ দিয়ে এই টমেটোটাকে ভেজে নিব, কিন্তু টমেটোটা যাতে না গলে, সেই জন্য হাই হিটেই ভাজতেছি। টমেটোটা একটু সাইডগুলো নরম হয়ে আমার হয়ে যাবে। হাই হিটে ভাজতেছি, এই মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি আধা চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিব। যে না, 1 চামচই দেই হলুদের গুঁড়া, কারণ আমার ইয়েতে ডাইলে কম হয়ে গেছে হলুদের গুঁড়া। এটার মধ্যে দিয়ে দিই। আর স্বাদ মতো মরিচের গুঁড়া, তাও প্রায় 1.5 চামচের মতো দিলাম। দিয়ে একটু ভেজে নিই এটাকে। একটু ভাজা হইলেই, হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে এই ডিমটা দিব। এখন চুলার জালটা আমি একদম কমায় দিই একটু, কারণ ডিমটা যাতে পোড়া পোড়া না হয়ে যায়। একটু ভাজা ভাজা হবে, কিন্তু যাতে পুড়ে না যায়। কারণ ডিম যদি হাই হিটে দেওয়া হয় তাহলে ডিমটা কিন্তু পুড়ে শক্ত হয়ে যাবে। ডিমটা আমি চাচ্ছি হালকা হালকা, মানে স্ক্র্যাম্বল এগ করার জন্য আমরা যেরকম করি ঠিক সেরকম থাকে, যাতে নরম থাকে। ডিমটা দিয়ে সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, ডিমটা শক্ত হয়ে যাওয়া পর্যন্ত। দেখেন মিনিট খানেকের মধ্যে ডিমটা ভালো মতোই সিদ্ধ হয়ে গেল। এখন এর মধ্যে আমি যে ডালগুলা সিদ্ধ করে রাখছি, এটা এরকম ছিল, এরকম হয়েছে, এই ডালগুলাকে দিয়ে দিব। আমারটা প্রথমে পানি কম দিছিলাম, বলছি আপনাদেরকে একটু শুকনা শুকনা।
তো এই জন্য আমার একটু পানি দিতে হবে এটার মধ্যে, কারণ আমি একটু ঘন ডাইল করবো, সেই জন্য আন্দাজ করে পানি দিতে পারি নাই। একটু পানি দেই পছন্দ মতো, একটু মিলায় কতদূর হয়, কারণ ডাইল কিন্তু পরের দিকে আরো পানি টানবে, সেই জন্য যার যার পছন্দ মতো দেবেন। কেউ পাতলা করতে চাইলে পাতলা কম বেশি পানি দিবেন, ঘন করতে চাইলে কম পানি দিবেন। বাস হইলো। এখন এটাকে একটু জাল দিয়ে ফুটায় নেই। আর কেউ যদি এর থেকে ঘন মানে আরো বেশি কালার চান, হলুদ বেশি দিবেন। এখন চুলার জালটা বাড়ায় দেই, একটু লবণটা দেখে নিই ফাঁকে, আর একটু লবণ লাগবে। এখন এটাকে বলক আসার পরে 4-5 মিনিট ফুটায় নেই, ঢাকাটা দেওয়ার দরকার নাই, এমনি হয়ে যাবে। এই 4-5 মিনিট ফুটাই আমি এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি কুচি করে রাখছি, সেটা দিব। ধনিয়া পাতা আমি কিন্তু ডাটা সহ নিছি, ডাটার মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি ফ্লেভার থাকে। আমার দেখানোর জন্য ওইটা একটু আলাদা রেখে দিচ্ছি, ওটা পরে দিব পরিচিতায়। এখন আমার ফ্লেভারের দরকার। আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো একটু মিশাই দিই। মিশায় জালটার দেওয়ার দরকার নেই, আমি চুলাটা বন্ধ করে দিই। এটা এই কিছুক্ষণ আমি এটাকে মিশায় মিনিট 2-3 ঢেকে রাখবো, ফ্লেভারটা চলে আসবে, তারপর আপনাদের বেড়ে দেখাচ্ছি। এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিম দিয়ে মুগ ডাল রান্না। এটা অবশ্য অরিজিনাল রেসিপিতে তুর ডাল মানে অড়হর ডাল দিয়ে করে, কিন্তু যে কোনো ডাল দিয়েই করা যায়। আমাদের দেশে মুগ ডালটা খুব পপুলার, সব জায়গায় পাওয়া যায়, সেই জন্য আমি মুগ ডাল দিয়ে বানায় দেখালাম আপনাদেরকে। আর উপরের জন্য আমি যে বাগারটুকু রাখছিলাম সেটুকু ঢেলে দিয়েছি, দেখতেই পারতেছেন, একটু তেল, রসুন আর শুকনো মরিচগুলা। আর উপরে দেওয়ার জন্য একটু ধনিয়া পাতা রাখছিলাম, সেগুলো দিয়ে দিছি। খুবই সহজে দারুণ মজার একটা রান্না। যারা ডাইল খেতে পছন্দ করেন একবার এটা রান্না করে দেখেন, আঙ্গুল চেটে খাওয়ার মতো জিনিস। আর এর বাগারটার ফ্লেভার আর ডাইলের ফ্লেভারটাই জানটা ভরে যায়। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে আরামে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। এখন আপনারাও খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।